কেউ আপনার শূন্য থেকেও বিনিয়োগ করতে চায় না। আপনার ধুধু মধু বালুভূমির ভিতরে কে বিনিয়োগ করবে? আমরা তো সেটা হলো দেশে করতে চাই না। দেশি বিনিয়োগের উপরে যোগদান, ইউটিলিটির উপরে জোর দেন এবং কাস্টমস এনবিআরের যে প্রবলেমগুলো আছে সেগুলোর উপরে আপনারা জোর দেন। এগুলো যদি জোর দেওয়া হয় তাহলে হলো এগুলো সমাধান হলে বিদেশি বিনিয়োগ অটোমেটিক বাংলাদেশে আসবে। কারণ বাংলাদেশে এখন কিন্তু আপনার দক্ষ জনশক্তি আছে, আপনার হাউ টু ডু বিজনেস সেটা আমরা করতে পারি এবং আমাদের সবাই মিলে যদি কাজ করি আপনার বিনিয়োগের খরা যেটা আছে এটা কেটে যাবে। বিনিয়োগ নিয়ে হলো দেশের বাংলাদেশে অনেক কথা হয়। আপনার আনোয়ারা ইপিজেড বিভিন্ন জায়গায় আপনারা বিনিয়োগ করবে। আপনার বিদেশি বিনিয়োগ আপনার কীভাবে আসবে আমাদের এই দেশে? যখনই আপনার কেউ বিদেশে ইনভেস্ট করতে যায় বা আপনি যদি হলো আমি আছি, আমি আরেকটা ফ্যাক্টরিতে ইনভেস্ট করবো, দেখার পরে আমি নতুন ইন্ডাস্ট্রিতে যখন ইনভেস্ট করবো তখন দেখবো যে ইন্ডাস্ট্রির বর্তমান যারা আছে প্লেয়ার তাদের কী অবস্থা। তারা যদি দেখে তারা উৎপাদনে নাই, আপনার হলো তাদের সমস্যা হচ্ছে, তাদের ফ্যাক্টরিগুলো একের পর এক বন্ধ হচ্ছে, আপনার হলো কেউ কমায় চলে যাচ্ছে, তখন নতুন করে হলো কীভাবে বিনিয়োগ আসবে? গভর্নমেন্ট যতই চেষ্টা করুক, যদি আপনার হলো ইনফ্রাস্ট্রাকচারাল আপনার যে ডেভেলপমেন্ট, ইউটিলিটি ডেভেলপমেন্ট যদি আমাদের দেশে আপনার না করতে পারে তাহলে হলো দেশের আপনার কিন্তু আপনার বিদেশি বিনিয়োগকারী কেন আমাদের দেশে যারা বিনিয়োগকারী আছে তাদের বিনিয়োগই বন্ধ হয়ে যাচ্ছে, বিদেশি বিনিয়োগ আসবে না এবং আমরা যে বিনিয়োগ করব নতুন করে সেই বিনিয়োগতে হলো দেশে কেউ করবে না। কেন? কেউ আপনার শূন্য থেকেও বিনিয়োগ করতে চায় না। আপনার ধুধু মধু বালুভূমির ভিতরে কে বিনিয়োগ করবে? আমরা তো সেটা হলো দেশে করতে চাই না, হ্যাঁ, এবং করতে পারিও না। সো এক্ষেত্রে আমি গভর্নমেন্টকে বলবো আপনার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে এখন আপনারা স্টপ রেখে দেশি বিনিয়োগের উপরে যোগদান, ইউটিলিটির উপরে জোর দেন এবং কাস্টমস এনবিআরের যে প্রবলেমগুলো আছে সেগুলোর উপরে আপনারা জোর দেন। এগুলো যদি জোর দেওয়া হয় তাহলে হলো এগুলো সমাধান হলে বিদেশি বিনিয়োগ অটোমেটিক বাংলাদেশে আসবে। কারণ বাংলাদেশে এখন কিন্তু আপনার দক্ষ জনশক্তি আছে, আপনার হাউ টু ডু বিজনেস সেটা আমরা করতে পারি এবং আমাদের সবাই মিলে যদি কাজ করি আপনার বিনিয়োগের খরা যেটা আছে এটা কেটে যাবে। যেখানে বর্তমান প্রধানমন্ত্রীর লক্ষ্য 1 কোটি কর্মসংস্থান করা, আপনার $1 ট্রিলিয়ন হলো দেশের আপনার স্বপ্ন দেখে, হ্যাঁ, আমরাও চাই যে আমরা এই স্বপ্ন বাস্তবায়ন করি। কেন? আমরা তো বাংলাদেশের উন্নয়নের প্রতীক, হ্যাঁ, এই ব্যবসায়ীরাই হলো উন্নয়নের আপনার অগ্রজ। এখানে মাননীয় প্রধানমন্ত্রী তিনিও হলো দেশে চান, বাট উনি হয়তো নতুন এসেছে, আমরা ওনাদেরকে যতই কষ্ট হোক আমরা চাচ্ছি যে উনি হলো সমস্যাগুলো সমাধান করবে আমাদের ব্যবসায়ীদের সাথে নিয়ে। তাহলে আপনাদের বিনিয়োগ আপনার দেশের বাহির থেকে নিয়ে যাবে না, বাংলাদেশে বিনিয়োগকারী যারা আছে তারাই আপনার বিনিয়োগ করতে পারবে এবং বিদেশি বিনিয়োগ যখন তারা আরও বেশি আকৃষ্ট হবে তখন আমাদের এখানে কিন্তু কম্পিটিশন হবে, আপনার এখানে কর্মসংস্থান হবে। কর্মসংস্থানের মধ্যে আপনার 1 কোটি যে আপনার হলো দেশের জনগণ আপনার কর্মসংস্থানের কথা বলেছে, আমি আশা করি তার থেকে আরও সারপ্লাস আপনার হলো দেশের এখানে কর্মসংস্থান হবে। আর যদি সেটা না হয় বর্তমানে যা আছে আরও বাংলাদেশের হলো 50 লাখ শ্রমিক আপনার বেকার হয়ে যাবে।